আমি ফিরে আসলাম পরের রান্না। পরের রান্না হচ্ছে আমার ডুমুর পটল দিয়ে ডুমুরের ডালনা। এই ডুমুরের ডালনা করার আগে আমি গোটা গোটা করে পটল কেটে নিয়েছি আর আলু, এই যে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে এসছে। সাথে থাকুন, আমি ফিরে আসছি। দেখুন, আমি ফোড়নে দিয়েছি তেজপাতা আর অল্প কটা পাঁচফোড়ন, দিয়ে দিলাম একটু আদা। এখন যেন আদা একটা মাছি মাছি মতো গন্ধ, এই গন্ধটা আমার ঠিক ভালো লাগে না, মনে হয় যেন স্বাদ হবে না তরকারিতে। দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিচ্ছি সাথে টমেটো। আমি এই টমেটোটা বেশি করে ভালো করে কষাবো না। আর কষানো টমেটোর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ডুমুর আলু সিদ্ধ করা, এই দিয়ে দিলাম। আমার জন্ম বলেছে ডুমুর ভাজা করলে খাবো না, আর আমার ছেলে ডুমুর দিয়ে পটল দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। তাই আমি ডুমুর পটল টমেটো আলু দিয়ে এই রান্না করছি। এখানে বড়িও দেওয়া যায়, কিন্তু আমি বড়িটা দেবো না। একটু লবণ দিয়ে দিয়েছি, আগে একটু যেহেতু হলুদ দিয়েছি তাই অল্প করে একটু হলুদ দিলাম। হালকা করে আমি জল দিয়েছি যাতে মশলাটা সব কিছুর মধ্যে ঢুকে যায়। কষাতে কষাতে দিয়ে দিলাম একটু চিনি। আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, এই যে, আর দিয়ে দিলাম একটু গরম মশলা, বেশি দেবো না, সামান্য দিয়েছি। এই হয়ে গেল আমার ডুমুরের ডালনা। আপনারা বলুন কেমন হয়েছে, আর আমি খেয়ে দেখে বলছি। আগের দিনে আমার মাটা রান্না করতে আমি দেখেছি, এই ডুমুরের তরকারি করলে আটা গুলে একটু দিয়ে দেবে পাশ দিয়ে, তারপরে হলো বেসন দিয়ে দেবে। কিন্তু আমি সেটা না করে আমি একটু আলুগুলোকে গেলে দিলাম যাতে আটা আটা হয়ে যায়। এই আলুগুলোকে গেলে দিলাম, হয়ে গেল মাখো মাখো ডুমুরের পটল দিয়ে ডুমুরের রান্না হয়ে গেল। এই যে এখন রাখলাম, খাওয়ার ভিডিওটা পরে দেব। আমি ভেবেছিলাম খেয়ে দেব, কিন্তু হচ্ছে না সময়। পরে যখন সবাই একসাথে খেতে বসবো তখন দেখাবো। এই হলো আমার ডুমুরের ডালনা। এখন চলে যাচ্ছি পরের ভিডিওয়, সাথে থাকবে, ভালো থাকবে।